নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকের ভিডিওর বিষয় হলো ছাত্র সপ্তাহ উদযাপন। আপনারা জানেন যে গত বছর স্টুডেন্টস উইক সেলিব্রেশন প্রতিটি স্কুলেই পালন করা হয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী। এবারও সেই কাজের ব্যতিক্রম নয়। এবারও আমাদেরকে প্রতিটি স্কুলে সপ্তাহ উদযাপন সঠিকভাবে করতে হবে। স্টুডেন্ট উইক সেলিব্রেশন কিভাবে করতে হবে বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের বিশেষ অনুরোধ, আমার এই গুরুকুল ইনফো চ্যানেলের যারা নতুন আছেন তাদের সকলকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এই চ্যানেলের সঙ্গে ইতিমধ্যেই জড়িত আছেন তাদেরকেও বিশেষ অনুরোধ, আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, আমরা একদম মূল পর্বে চলে যাই। প্রথমেই সকলকে জেনে নিতে হবে যে ছাত্রছাত্রী সপ্তাহ আয়োজনের যে নির্দেশিকা শিক্ষা দপ্তর থেকে বেরিয়েছে তার সময়সীমা কতটা। এখানে আমাদের সময়সীমাটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাই হচ্ছে অস্থায়ী সময়সূচি এবং আরেকটি স্থায়ী সময়সূচি। অস্থায়ী সময়সূচিতে আমাদেরকে 30শে ডিসেম্বর প্রতিটি স্কুলেকে এসএসকে এমএসকে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সকলকেই আমাদেরকে কী করে নিতে হবে, পরিষ্কার এবং স্যানিটাইজেশন করে নিতে হবে। এবং স্থায়ী যে সময়সূচি, সেই স্থায়ী সময়সূচিতে আমাদের ছাত্রছাত্রী সপ্তাহ উদযাপন 2রা জানুয়ারি 2024 থেকে 8ই জানুয়ারি 2024 পর্যন্ত হবে। প্রোগ্রামটি অস্থায়ীভাবে প্রতিদিন আমাদেরকে বিদ্যালয়ে 2 ঘন্টা করে নিতে হবে। বিশেষ করে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ী আমাদেরকে এই কাজটি করতে হবে। 2 নম্বর প্রশ্ন, কারা করবেন? অনুষ্ঠানটি প্রতিটি স্কুল, এসএসকে এমএসকে এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রছাত্রী সপ্তাহ উদযাপন যথাযথভাবেই পালন করা হবে। এই সপ্তাহ উদযাপন করার মূল লক্ষ্য কী? লক্ষ্যগুলো হলো বিভিন্ন উপকারী স্কিম, যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেড স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এমনকি পাঠ্য বই বিতরণ, শুভেচ্ছা বার্তা, গ্র্যাজুয়েশন সেরিমনি, বিভিন্ন যে সংগঠিত কাজ ছাত্রছাত্রীদের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদেরকে এই কাজগুলোই করে নিতে হবে। কিভাবে করতে হবে এই কাজগুলি? আমাদেরকে প্রথম দিন অর্থাৎ 2রা জানুয়ারি আমাদের কি করতে হবে? প্রতিষ্ঠানের প্রধান একটি খোলা আকাশে অথবা স্কুলের একটি অ্যাসেম্বলি হলে একটি সমাবেশ করবেন। সেই সমাবেশে নতুন ক্লাসে যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছে তাদের স্বীকৃতি প্রদান এবং নতুন বছরের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তাও আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে। এছাড়া কি করতে হবে? ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে হবে যে সামনের যে সপ্তাহ অর্থাৎ 2রা জানুয়ারি থেকে একদম 8ই জানুয়ারি পর্যন্ত যে সপ্তাহ, সেই সপ্তাহটা কিভাবে পালন করতে হবে সেটাও আমাদেরকে তুলে ধরতে হবে। আর কি করতে হবে? এই সমাবেশে প্রতিষ্ঠানের প্রধান ছাত্রছাত্রীদের কোনো ভিতরে হতে পারে কোনো ছাত্রছাত্রীর বিশেষ যদি কিছু অ্যাক্টিভিটি থাকে সেইগুলো আমাদেরকে এই সমাবেশে সেই ছাত্রছাত্রীর অ্যাক্টিভিটিটা তুলে ধরতে হবে। আর কি করে নিতে হবে? নিজ নিজ শ্রেণীতে শিক্ষকরা সপ্তাহব্যাপী যে উদযাপনের যে অস্থায়ী সময়সূচি প্রদান করবেন এবং প্রতিটি শ্রেণী নির্দিষ্ট কার্যক্রম অনুযায়ী কী কী অ্যাক্টিভিটি কী কী পরিকল্পনা করবেন সেগুলো আমাদের সামনে তুলে ধরতে হবে। এছাড়া কি করতে হবে? এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, স্যানিটাইজেশন, হাত ধোয়ার যে রক্ষণাবেক্ষণের ছাত্রছাত্রীদের কাছে আমাদেরকে এই সম্পর্কে বলতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা আগে আমি বলেছি, এইগুলো কী করতে হবে? স্কুলে ছাত্রছাত্রীদেরকে দিতে হবে আর তার সঙ্গে দিতে হবে স্কুলের যে পাঠ্য বই এবং খাতা, এইগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ আমাদেরকে করতে হবে।
আমরা কি করতে পারি, 2 তারিখে পিটিএম আমরা করে নিতে পারি, যেখানে ছাত্রছাত্রী সপ্তাহ উদযাপনে সপ্তাহব্যাপী যে সময়সূচি, বিশেষ করে স্কুল শিক্ষা দপ্তরের যে নতুন নীতির প্রবর্তন সেই সম্পর্কে আমরা আলোচনাও করে নিতে পারি। আর কি করতে পারি, সপ্তাহে যে অন্যান্য দিনগুলিতে কি কি কাজগুলো হবে সেইগুলো আমরা আগে থেকে একটা চক আউট করে নিতে পারবো, এবং শিক্ষকদের সাংস্কৃতিক কর্মকাণ্ড কিভাবে করা যাবে সেগুলো আমরা কল্পনা করে নিতে পারি। আর কি করা যাবে, HY ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণের জন্য মনোনীত নোডাল শিক্ষক দ্বারা নিচে দেওয়া বিভিন্ন কাজগুলি আমাদেরকে পরিকল্পনা করে নিতে হবে, এবং প্রতিদিন ছাত্র এবং শিক্ষকের উভয়ের দ্বারা জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করতে হবে। এবার আমরা চলে আসব বিদ্যালয়ের মূল করণীয় কাজ। এখানে বিভিন্ন লেভেলের করণীয় কাজ আছে। আমরা মূলত এলিমেন্টারি লেভেলের কী কী কাজ আছে সেইগুলো আমরা এই ভিডিওতে তুলে ধরব। 1 নম্বর কী করতে হবে, শিক্ষার্থীদের মাঝে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বিতরণ করতে হবে। 2 নম্বর, স্নাতক অনুষ্ঠানের জন্য সার্টিফিকেট ও মার্কশিট বিতরণ করতে হবে। অভিভাবকদের কাছে পাঠ্য বই ও খাতা বিতরণ করতে হবে। প্রয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ব্রেল বা বড় প্রিন্ট বই যদি দিয়ে থাকে সেগুলো আমাদেরকে বিতরণ করতে হবে। অভিভাবকদের সাথে দেখা করা, বিদ্যালয়ে বাস্তবায়িত চলমান কার্যক্রম, শিক্ষার্থীদের পড়ার অভ্যাস বাড়ানোর জন্য আমরা হোম বেস যে শিক্ষার সুবিধা সেগুলো আমরা তুলে ধরব। বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের আয়োজনও করা যেতে পারে। ক্লাস্টারের মাধ্যমে কি করা যেতে পারে, পড়ালেখা, গণিত, গল্প বলার প্রতিযোগিতা, শিক্ষকদের জন্য কর্মশালা, এক্সপোজার ভিজিট, খাদ্য উৎসব, শিক্ষকদের দ্বারা টিএলএম তৈরি করা। সহপাঠক্রমিক কার্যক্রমও এর মধ্যে আছে, যেমন পোস্টার তৈরি, চারা রোপণ, বিতর্ক বা বক্তৃতা, প্রকৃত গবেষণা, তারপরে নো ইয়োর প্যারা, স্টিম প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, এগুলো করা যাবে। আর কি করতে হবে, শিক্ষার্থীদের কাজে এবং প্রশ্নবস্তুর প্রদর্শনও করা যেতে পারে। জীবন দক্ষতা শিক্ষার অধিবেশন করা যেতে পারে। স্কুলের প্রাঙ্গণে আইইসি উপকরণ, যেমন রাজ্য জেলার উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত সেগুলো আমরা করতে পারবো। আর কি করতে পারি, আমরা বিশেষ তালিকাভুক্ত ড্রাইভ হিসাবে এলাকার নির্দিষ্ট বয়সী শিশুদের বাড়িতে, যেমন পার্শ্ব শিক্ষক, বিশেষ শিক্ষাবিদ, এসএসকে এমএসকে শিক্ষকদের আমরা ডোর টু ডোর ভিজিট করতে পারি। এইভাবে আমাদেরকে স্টুডেন্টস উইক সেলিব্রেশন করতে হবে। যাই হোক, ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে, সবাই ভালো থাকবেন।